বাংলা পক্ষ এখানে সভা করছে, পাশেই হরিনাম সংকীর্তন হচ্ছে। বাঙালি হিন্দুরা সেখানে ধর্মকর্ম করছে, তাই শব্দ নিয়ে একটু সমস্যা হচ্ছে। দুই দিকে মাইক চলছে, তাই শুনতে একটু সমস্যা হবে, কিন্তু একটু মন দিয়ে শুনবেন। কারণ সিএতে কি হবে তার উপর আপনার জীবন নির্ভর করছে। আপনার নাগরিকত্ব নিয়ে কি হবে, আপনি কোথায় থাকবেন, সে বিষয়ে অনেক কিছু নির্ভর করছে। তাই একটুখানি মন দিয়ে শুনুন। কোন দল বা কোন নেতা যারা সিএর পক্ষে বলছে তারা আপনাকে কাগজ দেখিয়ে বোঝাবে না। বাংলা পক্ষ আপনাকে কাগজ দিয়ে লাইন পড়ে পড়ে প্রমাণ দিয়ে বোঝাবে। তার আগে আমি গতকালের একটা বক্তব্য দিয়ে শুরু করি। গতকাল নরেন্দ্র মোদী বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী, আমরা বাঙালি, আমরা প্রত্যেকে মাছ খেতে ভালোবাসি। তো যারা শুনছেন তারা সকলে জানে বাঙালি মাছ মাংস খেতে ভালোবাসে। ৯৮% বাঙালি আমিষাশী। কিছু বৈষ্ণব বাঙালি আছে যারা আমিষ খান না, তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু বাঙালি দুর্গা পুজোর সময় আমিষ খায়, বাঙালি কালী পুজোর সময় আমিষ খায়, বাঙালি মনসা পুজোর সময় আমিষ খায়, মা কালীর নৈবেদ্যে মাছ মাংস দেওয়া হয়। বিভিন্ন কালী পুজো এই সময় যে বাংলা জুড়ে জেলায় জেলায় কালী পুজো হচ্ছে, যে মনসা পুজো শীতলা পুজো হচ্ছে, সেখানে প্রতিটা জায়গায় পাঠা বলি হয়, মাকে নৈবেদ্য হিসাবে অর্পণ করা হয়। আমরা জানি সেটা চৈত্র মাস হোক, সেটা বৈশাখ হোক, সেটা জ্যৈষ্ঠ হোক, বাঙালি মাছ মাংস খায়। মা কালীর মন্দির কালীঘাটে, সেখানে মাকে নৈবেদ্যে মাংস দেওয়া হয়, তারাপীঠে মাকে মাছ মাংস দেওয়া হয়। আমরা জানি মনসা পুজোয় পাঠা বলি হয়, আমরা জানি কালী পুজোয় পাঠা বলি হয়, আমরা জানি মনসা পুজোয় মাকে শীতলা পুজোয় মাকে নৈবেদ্য হিসাবে মাংস দেওয়া হয়। গতকাল নরেন্দ্র মোদী কি বললেন, আমরা বাংলা পক্ষ কোনো দল বুঝি না। যেটা বক্তব্য, আমরা ভোট চাইতে আসেনি, যেটা বক্তব্য সেটা বলছি। উনি বললেন এই চৈত্র মাসে মাছ মাংস খেলে তারা আসলে হিন্দু নয়, এবং তারা হিন্দুদের ভাবাবেগে আঘাত। গুজরাটিরা মাছ মাংস নাও খেতে পারে, তাদের স্বাধীনতা। মারোয়ারিরা মাছ মাংস না খেতে পারে, ঘাস পাতা পানির খেয়ে থাকতে পারে, তাদের স্বাধীনতা। কিন্তু বাঙালিরা মাছ মাংস খায় পরম্পরাগত ভাবে, হাজার হাজার বছর ধরে খায়। তা বলে কি আমরা হিন্দু নই? আপনি হিন্দু নন? আমি এক্ষুনি মাছ বাজারে ঘুরে এলাম, বাঙালি হিন্দুরা মাছ বিক্রি করছে, হিন্দু বাঙালি মাছ কিনছে। তাহলে এই সময় যারা মাছ খাচ্ছে তারা কি হিন্দু নয়? আপনার বাবা হিন্দু ছিল না, আপনার দাদু হিন্দু ছিল না, বাঙালি জাতির কেউ হিন্দু নয়। যারা মা কালীর ভক্ত তারা হিন্দু নয়, যারা মা দুর্গার ভক্ত তারা হিন্দু নয়, যারা মা মমতার পুজো করে তারা হিন্দু নয়। এটা আমি বলছি না, বিজেপি বলেছে এই সময় মাছ মাংস খেলে হিন্দু নয়। যে ভক্তি বলে মা কালীর কাছে পাঠা বলি দিচ্ছে, সে কি হিন্দু ধর্মে আঘাত করছে? সে কি ভাবের আঘাত করছে, না মায়ের ভক্তি বলে হিন্দু হিসাবে পুজো করছে? আমরা প্রশ্ন করতে চাই। তোমার গুজরাটে কেউ মাছ মাংস নাও খেতে পারে, ইউপিতে মাছ মাংস নাও খেতে পারে, কিন্তু বিবেকানন্দর মাটি, চৈতন্য দেবের মাটি। এখানে বাঙালিকে হিন্দু ধর্ম শেখাতে এসো না। এখানে মাছ খেলেও আমরা হিন্দু, আমরা মাংস খেলেও হিন্দু। আমাদের দেবদেবীদের আমরা মাংস নৈবেদ্য হিসাবে অর্পণ করি। বিভিন্ন বাড়ির লক্ষ্মী পুজোয় দেখেছেন ইলিশ মাছ দেওয়া হয় কিনা? বিভিন্ন সরস্বতী পুজোয় বিভিন্ন বাড়িতে জোড়া ইলিশ দেওয়া হয়, ঠিক কিনা? বাঙালিকে হিন্দু ধর্ম শেখাতে তোমরা এসো না। আমরা বলতে চাই, এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি। বাঙালি হিন্দুরা যদি বিজেপিও করে, যারা এখানে বিজেপি যারা আছেন শুনছেন, হয় বিজেপির সমর্থক বা বিজেপির কর্মী, আপনি যদি গত 10 দিনে মাছ খেয়ে থাকেন, আপনি যদি গত 10 দিনে মাংস খেয়ে থাকেন, আগামীকাল 1 বৈশাখ
বাঙালির উৎসবের দিন, বাঙালির নববর্ষের দিন আগামীকাল যদি মাছ মাংস খান, আপনি বিজেপি করলেও আপনি হিন্দু না। এটা নরেন্দ্র মোদী গতকাল বলেছে। বাংলা পক্ষ এটা কথা বারবার বলে বিজেপি বাঙালিকে হিন্দু মনে করে না। উত্তর ভারতীয়রা, গোবরের লোকজন, গুজরাটিরা বাঙালিকে হিন্দু মনে করে না। আমি অন্য দল ছেড়ে দিলাম, যারা এলাকায় বিজেপি করেন, যারা বিজেপির সমর্থক, যারা মা কালীর পুজো করেন, যারা মা কালীর পুজোয় মাংস নৈবেদ্য দেন, যারা মা দুর্গার পুজো করেন, যারা গত 10 দিনে মাছ মাংস খেয়েছেন, তারা কেউ হিন্দু নয়। নরেন্দ্র মোদী বলেছে, বিজেপি বলেছে। ভাবুন, আপনি যতই হিন্দু হিন্দু ভাই ভাই করুন, আপনি যতই বিজেপি করুন, আপনি যতই বড় ভক্ত হয়ে যান, আপনাকে ওরা হিন্দু মনে করে না। এটা আমরা বারবার বলি। গতকাল নরেন্দ্র মোদী প্রকাশ্যে বলেছে, যারা এই সময় মাছ মাংস খায় তারা হিন্দু নয়, তারা হিন্দুদের ভাব আঘাত করেছে। ভাবুন, বিজেপি কর্মীরা বেশি করে ভাবুন, যারা মা কালী মা দুর্গার ভক্ত, তোমাদের মা কালী মা দুর্গার ভক্ত আর থাকতে দেবে না, তোমাদের আর পাড়া বলি করতে দেবে না, তোমাদের আর পয়লা বৈশাখে মাংস খেতে দেবে না, তোমাদের আর নবমীর দিন মাংস খেতে দেবে না, তোমাদের দোলের দিন মাংস খেতে দেবে না। তাই সাবধান এবং সচেতন হও। আমাদের কোন ইউপি গুজরাটের থেকে হিন্দু ধর্মের সার্টিফিকেট দিতে হবে না। গোটা পৃথিবীকে হিন্দু ধর্ম শিখিয়েছিল বাঙালির বীর পুরুষ বিবেকানন্দ। কোন গুজরাটি, কোন মারোয়ারি নয়, গোটা পৃথিবীর বুকে হিন্দু ধর্মের নাম উজ্জ্বল করেছিল। সে মাছ খাওয়া বাঙালি, সে মছলি খোর বাঙালি, কোন ঘাস পাতা খেয়ে গুজরাটি নয়। এটা আমরা বললাম যে যারা মাছ খায় তাদের ওরা হিন্দু মনে করে না, মছলি খোর বাঙালি বলে। শুনেছেন বলো না, মছলি খোর বাঙালি। দেখবেন দমদমে আশেপাশে ওদের সংখ্যা বাড়ছে। এসব মছলি খোর বাঙালি হ্যাঁ, তো মছলি খাতা হ্যাঁ। আমরা তারা এখানে সুখে শান্তিতে আছে। আমাদের মাছ খাওয়া নিয়ে বলে আমরা কোনোদিন মাছের মুড়োটা গলায় ঢুকিয়ে দিই না, কিন্তু বাঙালির মাছ ভাত কাটতে গেলে কখন যে বাঙালি গলায় মাছের মুড়ো ঢুকিয়ে দেবে কেউ ধরতেই পারবে না। তাই সাবধান এবং সতর্ক থাকুন। কখন কি হয়ে যায় বলা যায় না। বাঙালি মাছ প্রিয় জাতি, সে বিজেপি করতে পারে, সে কোনো দলকে ভোট নাও দিতে পারে, সে তৃণমূল করতে পারে, সে সিপিএম করতে পারে, কিন্তু মাছ ভাত তো সকলে ভালোবাসে। ওটিতে হাত পড়লে বাঙালি ছেড়ে কথা বলবে না। এরা কোনো গুজরাটি মারোয়ারি বুঝতে পারছে না। ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছে, ভুল মাটিতে খেলতে নেমেছে। কারণ এই মাটিতে মাছ খাওয়া, সে হিন্দু হোক বা মুসলমান, মাছ মাংস প্রত্যেকে খায়। এবার আসি যেই জন্য সভা, সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ বলা হলো নাগরিকত্ব সংশোধনী আইন পাস হবে, সকলে নাগরিক হয়ে যাবে। 2019 সালে ডিসেম্বর মাসে রাজ্যসভায় এবং লোকসভায় সিএএ আইন পাস হলো। 4 বছর তার নথি প্রকাশ হলো না। ঠিক ভোটের মুখে 11ই মার্চ নথি প্রকাশ করলো। মথুরাদের ঠাকুরবাড়ি, ঠাকুরনগরে বিভিন্ন জায়গায় মিষ্টি মুখ হলো, নাচানাচি হলো, বলে দেওয়া হলো নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়ে গেছে। 11ই মার্চ নথি প্রকাশ হয়েছে। প্রতিটা উদ্বাস্তু বাঙালি নাগরিক হয়ে গেল। বলল কোনো কাগজ লাগবে না, হিন্দু হলেই নাগরিকত্ব পেয়ে যাবে। এটা কি ঠিক কথা? শুভেন্দু অধিকারী বললেন পুরোহিতদের সার্টিফিকেট দিলেই নাগরিকত্ব হয়ে যাবে। এটা কি আইনে লেখা আছে? শান্তনু ঠাকুর যেটা বলেছেন সেটা কি আইনে লেখা আছে? অমিত শাহ যেটা বলেছেন সেটা কি আইনে লেখা আছে? এটা আমাদের মুখের কথা নয়, এটা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহের মন্ত্রক যে কাগজ প্রকাশ করেছে এটা সেই কাগজ। এটা বাংলা পক্ষ তৈরি করা কাগজ নয়, এটা বাংলা পক্ষ তৈরি করা কাগজ নয়। এটা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রকাশিত নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মের নথি।
যাবে। এই আইনের 3 নম্বর পাতায় পরিষ্কার করে লেখা আছে, যেই আবেদন করুক তার 3টে ডকুমেন্ট জমা করতেই হবে, না হলে আবেদন করতে পারবে না। কি সেই 3টে ডকুমেন্ট? শিডিউল 1 এর একটা ডকুমেন্ট, শিডিউল 1B এর একটা ডকুমেন্ট, শিডিউল 1C এর এফিডেভিট। যারা সিএর পক্ষে বলছিলেন, যারা ভুল বোঝাচ্ছিলেন, বিজেপি করতে বলেন, একবার কাছে আসবেন। আমরা ভুল বললে আইন দিয়ে ধরিয়ে দেবেন যে তোমরা বাঙালিকে ভুল বোঝাচ্ছ, উদ্বাস্তু বাঙালিকে ভুল বোঝাচ্ছ, মতুয়াদেরকে ভুল বোঝাচ্ছ। আইনে কি লেখা আছে? শিডিউল 1 এ মানে বাংলাদেশ পাকিস্তানের কাগজ না থাকলে কেউ নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করতে পারবে না। কজন মতুয়ার কাছে বাংলাদেশ পাকিস্তানের পাসপোর্ট, জমিবাড়ির দলিল, সেখানকার রেশন কার্ড, সেখানকার ভোটার কার্ড, সেখানকার রেন্ট এগ্রিমেন্ট, কজন মতুয়া বা নমশূদ্র বা উদ্বাস্তু হিন্দু বাঙালির কাছে আছে? কারোর কাছে নেই, তাই কেউ 1 মাসেও আবেদন করতে পারেনি। ওরা বলছে কাগজ লাগবে না, মুখে বলছে, ওদের তৈরি আইন বলছে বাংলাদেশ পাকিস্তানের কাগজ জমা না করলে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করতে পারবেন না। এটা আমরা বলছি না, এটা অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রকাশিত আইনের নথি বলছে। তাই চ্যালেঞ্জ করে বলছি, যেসব বিজেপির কর্মী যারা বিজেপির পক্ষে ভুল বোঝাচ্ছেন, তাদের বলছি আইনের কাগজটা নিয়ে আসুন। কোথায় লেখা আছে কাগজ লাগবে না, কোনো প্রমাণ লাগবে না? আমরা বলছি লেখা আছে, এই আইনে পরিষ্কার করে লেখা আছে বাংলাদেশ এবং পাকিস্তানের কাগজ না থাকলে কেউ আবেদন করতে পারবে না। 3 নম্বর পাতাতেই লেখা আছে। তারপর আরো ভয়ঙ্কর কথা লেখা আছে, 1C শিডিউল 1C তে সেলফ এফিডেভিট দিয়ে ঘোষণা করতে হবে, নিজে কোর্টে গিয়ে এফিডেভিট করতে হবে এবং লিখতে হবে আমি ভারতের নাগরিক নই, আমি অবৈধ বাংলাদেশী, আমি 1967 সালে বা 1949 সালে বা 1981 সালে বা 2000 সালে, মানে 2014 31শে ডিসেম্বরের আগে কারাগার পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছি, এটা লিখিত ঘোষণা দিতে হবে। আপনি বাংলার মাটিতে 70 বছর আছেন, 60 বছর আছেন, 50 বছর আছেন, 40 বছর আছেন, 30 বছর আছেন, আপনি এখানে ভোটার কার্ড করেছেন, আধার কার্ড আছে, আপনি ভোট দেন, আপনার জমিবাড়ির দলিল আছে, আপনাকে বলতে হবে আমি ভারতীয় নাগরিক নই, আমি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক, আমি অবৈধভাবে এত সালে ভারতে ঢুকে পড়েছি, তাই আমি নাগরিকত্বের আবেদন করছি। এই আইনে কোথাও নাগরিকত্বের গ্যারান্টি নেই। চাকরির পরীক্ষা আবেদন করা আর চাকরি পাওয়া এক জিনিস নয়। বাংলাদেশ এবং পাকিস্তানের নথি না থাকলে আবেদন করতে পারবেনই না। আপনি কেন্দ্র সরকারের হেল্পলাইন যেটা খুলেছে সিএ নিয়ে, সেখানে ফোন করুন, এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে বাংলা পক্ষ ভুল বলছে কিনা। স্বরাষ্ট্র মন্ত্রকের হেল্পলাইন আপনাকে বলে দেবে বাংলাদেশ এবং পাকিস্তানের কাগজ না থাকলে এই সিএ 2019 আপনার জন্য নয়, আপনি আবেদন করতে পারবেন না। ঠাকুরনগরে বিজেপির পঞ্চায়েতের প্রার্থী ছিল, তার ইন্টারভিউ দেখেছেন। ঠাকুরনগরে বিজেপি দলের পঞ্চায়েত ভোটে প্রার্থী ছিল, সে আবেদন করতে পারেনি, কারণ তার কাছে বাংলাদেশ পাকিস্তানের ডকুমেন্ট নেই। এই এলাকায় প্রচুর উদ্বাস্তু হিন্দু বাঙালির বাস, যারা ওপার বাংলা থেকে দেশভাগের বলি হয়ে
হিসাবে আপনাকে এখন বিজেপি বলছে, নাগরিকত্ব আইনে বলছে 1947 সালের পর দেশভাগের বলি হয়ে যে কোনো হিন্দু বাঙালি ভারতে ঢুকেছে, প্রত্যেকে অবৈধ বাংলাদেশি, কেউ ভারতের নাগরিক নয়, তাদের ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। প্রতিটা উদ্বাস্তু হিন্দু বাঙালিকে অবৈধ বাংলাদেশি বা অবৈধ পাকিস্তানি বলা আছে। এই আইনে আপনাকে বিজেপিকে বলতে হবে আমি অমুক, হয় ধরো গোপাল সাহা, আমি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক, আমি ভারতের নাগরিক না, আমি 1949 সালে অবৈধভাবে কারবার বেরিয়ে ভারতে ঢুকে পড়েছি, তাই আমি নাগরিকত্বের জন্য আবেদন করছি। ভাবুন কি ভয়ঙ্কর কথা। আপনি সব জায়গায় লেখেন আমি ইন্ডিয়ান সিটিজেন, ওরা বলছে আপনি ভারতীয় না। আপনি ভারতীয় না হলে নিশ্চিত প্রমাণিক ভারতীয় হলো কি করে? আপনি ভারতীয় না হলে অসীম সরকার বিধায়ক হলো কি করে? আপনি ভারতীয় না হলে ভোট দিলেন কি করে? নিজেকে অবৈধ বাংলাদেশি ঘোষণা করে বাংলাদেশ পাকিস্তানের কাগজ থাকলে তবে আবেদন করতে পারবেন, না হলে পারবেন না। হাতে গোড়া 2-1 জনের বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ আছে, 99.9% বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ নেই, তারা আবেদন করতে পারবে না। কিন্তু সকলে অবৈধ নাগরিক এই আইন বলে দিয়েছে। তো যে 2-1 জনের আছে বাংলাদেশ বা পাকিস্তানের কাগজ, তারা কি আবেদন করে নাগরিকত্ব পেয়ে যাবে? কোন নাগরিকত্বের গ্যারান্টি নেই এই আইনে। এই হচ্ছে আইনের কপি। ভারত সরকারের গোয়েন্দা বিভাগ বাংলাদেশের কাগজ ভেরিফাই করবে ঠিক না ভুল, তারপর আপনার মুখোমুখি ইন্টারভিউ হবে। তাহলে ভাবুন, একটা কথা আছে না, তাঁতি বেশ খাচ্ছিল তাঁতপুরে, ক্ষতি হলো এনে গরু কিনে। আপনি ভারতীয় ছিলেন, আছেন, ভোট দেন, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আপনাকে কংগ্রেস বেনাগরিক বলেনি, কংগ্রেস বলেনি আপনি ভারতীয় না, সিপিএম বলেনি আপনি ভারতীয় না, তৃণমূল বলেনি আপনি ভারতীয় না, বাংলা পক্ষ বলেনি আপনি ভারতীয় না। নাগরিকত্ব দেওয়ার নাম করে উদ্বাস্তু হিন্দু বাঙালিকে নিয়ে ছেলে খেলা করতে বিজেপি বলে দিল আপনি নাগরিক না, তাই আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে, আবেদন করতে পারবেন। কিন্তু তার আগে বাংলাদেশ পাকিস্তানের কাগজ জমা করো। ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, এখানে কংগ্রেস ক্ষমতায় ছিল, আপনাকে বলেছে আপনি ভারতীয় না। এখানে সিপিএম ক্ষমতায় ছিল বাংলায়, আপনাকে বলেছে আপনি ভারতীয় না। এখানে তৃণমূল ক্ষমতায় আছে, বলেছে আপনি ভারতীয় না। বাংলা পক্ষ আপনাকে বলেছে ভারতীয় না। আমরা মনে করি বাংলায় যারা থাকে তারা প্রত্যেকে নাগরিক, কিন্তু বিজেপি মনে করে না। আপনি যত বড় হিন্দু হন, আপনি মাঝখান বলে হিন্দু না, আপনি বাঙালি বলে হিন্দু না। আসামের বাঙালি হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে বসে পড়ছে, 200 জন হিন্দু বাঙালি আত্মহত্যা করেছে। হিন্দু বাঙালি মহিলারা ডিটেনশন ক্যাম্পে ধর্ষিত হচ্ছে। 12 লাখ হিন্দু বাঙালির এনআরসি থেকে নাম বাদ গেছে। সবাই বিজেপিকে ভোট দিয়েছিল, আসামে সরকার করেছে হিন্দু বাঙালির ভোটে। সেই বিজেপি আসামে ক্ষমতায় এসে হিন্দু বাঙালিকে ধ্বংস করে দিয়েছে। আপনি হিন্দু হিন্দু ভাই ভাই করতে, বড় হিন্দু সাজতে আপনি ভাবছেন বিজেপি আপনাকে বাঁচাবে, কিন্তু বিজেপি আপনার ক্ষতি করে দিল আপনাকে অবৈধ বাংলাদেশি বলে। এবং গতকাল মোদী বলে দিয়েছে মাছ মাংস খেলে সে হিন্দু নয়, মা কালীর উপাসকরা হিন্দু নয়, মা দুর্গার উপাসকরা হিন্দু নয়, মা মমতা দেওয়া পুজো করে পাঠা বলি দেয়, তারা হিন্দু নয়। ভাবুন, ভাবুন এবং সচেতন হন। এই নাগরিকত্ব আইনের ফাঁদে পড়বেন না। এই নাগরিকত্ব আইন হিন্দু বাঙালির মারণ ফাঁদ। এই আইন হিন্দু বাঙালিকে বাংলাদেশি বানানোর আইন। কোথাও কোন নাগরিকত্বের গ্যারান্টি নেই। আমরা এখানে বক্তব্য রাখছি, আইন লেখে চ্যালেঞ্জ করছি। এই এলাকায় অনেকে বিজেপি আছে, বিজেপির পতাকাও আছে, যারা সিএর পক্ষে মানুষকে উদ্বাস্তু হিন্দু বাঙালিকে ভুল বোঝাচ্ছে।
একদিন আবেদন করতে পারেনি। কেন পারেনি? কারণ বাংলাদেশ পাকিস্তানের কাগজ নেই। তাই নিজেকে নাগরিক ভাবুন। আপনি বাঙালি, আপনি হিন্দু, মা দুর্গা মা কালীর উপাসক এবং বাঙালি রক্তে স্বাধীন ভারতে আপনি নাগরিক। আপনার নাগরিকত্ব কেউ কাটতে পারবে না। আমরা কোনো গুজরাটি বা মারোয়ারিকে বাঙালি নাগরিকত্ব কাটতে দেব না। তাই আমাদের লড়াই চলছে। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, জয় ভারত, জয় বাংলা, জয় বাংলা। এরপর বক্তব্য রাখবে বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। জয় বাংলা। আমরা এই মুহূর্তে যখন বাংলা পক্ষ সভা করছে, একজন পালাগার এই মুহূর্তে শুরু করেছে একদম, তাই না? তাই অনেকে ভাবছে এইটা শুনবো না ওইটা শুনবো, কোনটা শুনবো? আচ্ছা, এই যে গাইছে এক্ষুনি, কি ফরেনার? একটু ভাবুন তো। এই যে হরে রাম হরে কৃষ্ণ হরে হরে, এই মুহূর্তে বলা হচ্ছে কি বিদেশি? হ্যাঁ, বিদেশি বলো তো। কোন দেশি? হ্যাঁ, পাকিস্তানি কি আফগানি? বাঙালি তো, এখানকার তো, এই মাটির ওপর তার মালিকানা আছে তো। এই যে আমি এগুলো যখন এলাকার লোককে বললাম, তারা মাথা নাড়ছে, হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো। এই স্বাভাবিক কথাটাকে অস্বাভাবিক বলার চেষ্টা করছে বাংলা ও বাঙালির শত্রু হিন্দু সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার। সে বলছে এরা ভারতীয় না। এরা আবার কি? তুমি যে মাথা নাড়ছে না, তোমায় বলছে তুমি ভারতীয় না। অ্যাপ্লাই করতে হবে, প্রমাণ করতে হবে। 1947 থেকে যারা ওপার বাংলা থেকে এপারে এসছে, তাদের সকল এখন কাগজ ভর্তি করতে হবে, ওরা ভারতীয় প্রমাণ পেতে হবে। আমি ভাবছি যারা ওপার থেকে এলো, থাকলো, বাঁচলো, বাঙালির নাম সারা দুনিয়ায় করালো, ওরা মরেও গেল, তাদের কি হবে? তোর সুচিত্রা সেন একদিন বাঙালিদের এটা কোনো ভ্যালু দেয় না, ফলে উপরে উঠে যায় নাকি বলছে, সিগন্যাল করছে। বাঙালিদের কোনো সুচিত্রা সেন বাঙালিদের কোনো ভ্যালু দেয় না। কিন্তু এরকম যদি একখানা সময় আসে ভবিষ্যতে, আসতেই পারে, যখন এই যে সব যে বদমাইশ গুলো, এইসব গুটকা সন্ত্রাসী যেগুলো, এদেরকে সরিয়ে দিল্লিতেও সভ্য জাতিগুলোর একটা ঐক্যবদ্ধ সরকার করা হবে। এটা তো হতে পারে। আমরা তো বাঙালি রক্তে স্বাধীন ভারতে আমরা এই স্বপ্নটা তো দেখতে পারি, তাই না? আর নাও 5 বছর, 5 বছর পরে নাও 10 বছর, একদিন যখন এই ভারত রত্ন দেবার কমিটি বসবে, সেখানে সুচিত্রা সেনের নাম এলো, অমর্ত্য সেনের নাম এলো, আসতে পারে। তখন তাদের নাম আসলে আসবে না এই আইনের কারণে। তারা বলছে এরা তো বাংলাদেশি, এরা তো পাকিস্তানি। অমর্ত্য সেন আর সুচিত্রা সেন কিন্তু আবার বাংলাদেশি না, ওরা 71-এর আগে, ওরা পাকিস্তানি। বাংলাদেশি কারা কারা? 71-এর পরে নিষিদ্ধ
প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী। এই যে আমি কথাগুলো বলছি, প্রথমে বললাম এই যারা এইখানে হরিনাম করছে তারা ভারতীয় কিনা, তারপরে এখানে সুচিত্রা সেন পাকিস্তানি কিনা, লোকজন নিশ্চয়ই কনফিউজ হয়ে যাচ্ছে, পাগলা পাগলা নাকি? হ্যাঁ, কোনো কাজ নেই, গরমের দিনে রোদের মাঝে সুচিত্রা সেন পাকিস্তানি কিনা, যে হরিনাম করছে সে বাংলাদেশি কিনা, এইসব আল ফাল বকে যাচ্ছে। এর কারণটা কেন বলুন তো? কলকাতা শহরের কাছাকাছি আছেন, একটা নিরাপদ বলয়ের মধ্যে আছেন। নাগরিক নও, এই কথাগুলো ডাইরেক্ট বলে দেওয়া যাচ্ছে এবং তার উপর ভিত্তি করে নানা জায়গায় বাঙালি জেলে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে নানা জায়গায় বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, নানা জায়গায় বাঙালিকে পিটিয়ে মারা হচ্ছে। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে উড়িষ্যায় যেগুলো বিজেপি বিধায়কের এলাকা, সেখানে কিভাবে বাঙালি যারা ট্রেডার তাদেরকে হ্যারাস করা হচ্ছে। এখন তো ক্যান্টনমেন্ট ভরে গেছে বহিরাগত দিয়ে। এগুলো যদি আমরা শুরু করি, ক্যান্টনমেন্ট থেকে ঠেলা এদিকে এলে, হ্যাঁ, মাথায় রাখবে ভাই, এই যে বহিরাগতরা যারা বিজেপির সমর্থন করছো এবং যে বাঙালিরা তার দালালি করছো, যত বাঙালি ওদের রাজ্যে আছে তার 4-5 গুণ ওদের লোক কিন্তু আমাদের রাজ্যে আছে। এই কথাটা কখনো ভুলো না। বলে আমাদের সঙ্গে এই বাঙালি, আফগান, পাকিস্তানি, বাংলাদেশি এগুলো শুরু করলে আমরা কি কি করতে পারি তার কিন্তু তোমাদের ধারণা নাই। এই আইনটার কথা বলি, এই হচ্ছে সিএএ আইন।